আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যতম সদস্য হিসেবে এলিট ফোর্স র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সন্ত্রাসবাদ, মাদক, অস্ত্র, অপহরণ, চোরাচালান, হত্যা, নারী নির্যাতন, ধর্ষণ সহ সামগ্রিক বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীনভাবে অবস্থান থেকে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতিমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব 14 ময়মনসিংহের অধীনস্থ জামালপুর র্যাব কোম্পানি তার এলাকার দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিতভাবে অভিযান কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনারা হয়তো জেনে থাকবেন এবং অনুধাবনও করে থাকবেন চলমান সংকটাপন্ন বৈশ্বিক পরিস্থিতি এবং আমাদের সামনের আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে টাকা জালিয়াতি চক্রসহ বিভিন্ন প্রতারক চক্র সক্রিয় রয়েছে। এসব প্রতারক চক্রকে শনাক্ত করার জন্য আমাদের গোয়েন্দা টিম সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালীন সময়ে গতকাল দিবাগত রাত 23:30 ঘটিকায় একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে শেরপুর জেলার সদর থানার 5 নং ওয়ার্ডের চাপাতলির অভ্যন্তরীণ উপজেলা মডেল মসজিদের বিপরীত পার্শ্বে মোহাম্মদ দুলাল মিয়ার একটি 7ম তলা নির্মাণাধীন বিল্ডিংয়ের 2য় তলায় দক্ষিণ পার্শ্বের একটি ফ্ল্যাটে দীর্ঘদিন ভাড়া নিয়ে থাকা একটি সন্দেহভাজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে শেরপুর সহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে মানুষের সাথে প্রতারণার কার্যক্রম পরিচালনা করে আসছে। এর প্রেক্ষিতে জামালপুর র্যাব সিপিসি 1 এর একটি আভিযানিক দল গত রাত অর্থাৎ 7 এপ্রিল 2026 তারিখ আনুমানিক রাত 3:30 ঘটিকায় সে অভিযানস্থলে গিয়ে একটি অভিযান পরিচালনা করে এবং জালিয়াতি চক্রের সাথে সক্রিয় সদস্য মোহাম্মদ মুর্শিদুল হক বয়স 33 জামালপুর জেলাকে আটক করতে সমর্থন হয়। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তার দেওয়া তথ্য দেখানো মতে তার হেফাজত হতে আমরা ঘটনাস্থল থেকে 6,800 টাকার জাল 6,800 টাকা উদ্ধার করি এবং জাল টাকার তৈরির সাথে সংশ্লিষ্ট তার বাসায় বিশেষভাবে রক্ষিত একটি মনিটর এবং পার্শ্ববর্তী দোকানে মেরামত করতে দেওয়া 3টি প্রিন্টার, একটি পাওয়ার কেবল ও একটি মোবাইল ফোন উদ্ধারপূর্বক জব্দ করতে আমরা সক্ষম হই। উক্ত আসামির বসতবাড়ি তল্লাশিকালীন সময়ে এটাও অনুধাবন হয় যে র্যাব সদস্যদের উপস্থিতিটা পূর্বেই টের পেয়ে সে বিপুল পরিমাণ জাল টাকার আলামত ধ্বংসের কার্যক্রম পরিচালনা করে এবং তার বাসার অভ্যন্তরে একটি ওয়াশরুম হতে তার ওয়াশরুমের কমোড হতে এবং এই ধ্বংসপ্রাপ্ত অর্থগুলো আমরা উদ্ধার করতে সম্মত হই। পরবর্তী জিজ্ঞাসাবাদ থেকে এটা আমরা বুঝতে পারি যে উনি ধৃত ব্যক্তি 1 লক্ষ টাকার জাল টাকা প্রদানের মাধ্যমে 30,000 টাকার মতো আসল টাকার এরকম একটা ডিল করে তার এই চক্রের কার্যক্রম পরিচালনা করে আসছিল। এই ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত এবং গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে এবং এটি সামনেও চলমান থাকবে। এ ধরনের প্রতারক চক্র যাতে না উঠতে পারে অন্তত আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সে বিষয়ে আমাদের গোয়েন্দা এবং আমাদের আভিযানিক দল আরও সচেষ্ট থাকবে এবং নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করে যাবে। ধৃত জালিয়াত চক্রের সক্রিয় সদস্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় উদ্ধারকৃত আলামত সহ তাকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে আপনার শেরপুরে একটি নির্বাচন হচ্ছে আগামীকাল, তো এই যে জাল টাকাটা আসলে নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কি? আরেকটা আমার একটা প্রশ্ন, তার সাথে কোনো চক্র রয়েছে কিনা, আর এখন পর্যন্ত দীর্ঘদিন ধরে জাল টাকা বিয়ে করতেছে কত টাকার মতো বাজারে এটি অনুমেয় বিষয় যে এরকম জালিয়াতিটা আসলে সেপারেটলি একজন হয়তো করে না, তার সাথে আরও সংশ্লিষ্ট একটি চক্রের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এই মুহূর্তে এটা নিয়ে আমরা মতামত প্রদান করছি না, যেহেতু এটি একটি তদন্তাধীন বিষয়। তবে অবশ্যই যখন এই আইনি প্রক্রিয়া চলমান থাকবে সচলভাবে পরবর্তী তথ্যগুলো উঠে আসবে। আর নির্বাচনকালীন সময়ে একটি অর্থের আদান প্রদানের বিষয়টি রোধ করতে জেলা প্রশাসন থেকে এটা রোধের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, বিশেষ করে
একটা সার্টেন সময়ে মোবাইল ট্রানজ্যাকশনটা বন্ধ রাখা সহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করে আসছি। যেহেতু আমরা সচেতন আছি, ইনশাল্লাহ আগামীকাল যে শেরপুর 3 আসনের জাতীয় নির্বাচনে এটির কোনো প্রভাব পড়বে না বলে আমরা দৃঢ়ভাবে আশা ব্যক্ত করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ঠিক আছে।